আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ 9 মে, রোজ বৃহস্পতিবার। এখন সন্ধ্যা 6টা 30। আমি অফিস থেকে বের হয়েছি 6টা 15-তে। অফিস থেকে বের হয়ে অনন্যার সামনে আইসে 15 মিনিট বসি। তো 15 মিনিট বসার পর একটা যাত্রী আসে, আর এই যাত্রী যাবে বনানী 11 নম্বর রোড। তো যাত্রীটা হলো ফরেনিয়ার। তো উনি আমাকে এসে বলতেছে 11 নম্বর রোডে যাবে। আমি বললাম ঠিক আছে যাবো। তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা। তো উনি বললো ওকে গোয়িং। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি 150 টাকা বনানী 11 নম্বর রোডে। আর আজকে কত টাকা ইনকাম করি এটা সম্পূর্ণ দেখতে হলে, সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যান। তো আজকে দেখতে থাকুন যে আমি কত টাকা ইনকাম করি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন অবশ্যই। এই ফরেনিয়ার ভাইটাকে নিয়ে গুলশান 2 হয়ে বনানী 11 নম্বর রোডে চলে আসি আমি। আর অনন্যা থেকে বনানী 11 নম্বর রোডের দূরত্ব হইল 3 কিলো রাস্তা। আর এই 3 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো, কারণ গুলশান 2-এ একটু জ্যাম ছিল। যাক, ব্যাপার না। 3 কিলো গাড়ি চালায় 150 টাকা পাইছি, এটাই অনেক। পার কিলো আমার এখানে 50 টাকা করে পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ। ওই যাত্রীকে নামানোর পর 3 থেকে 4 মিনিট পর আরেকটা যাত্রী আসে, আর এই যাত্রীটা যাবে নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 250 টাকা। যাত্রী আমাকে একটু বললো যে ভাই একটু বেশি হয়ে যায়। আমি বললাম ভাই আজকে বৃহস্পতিবার, কিছু করার নাই। তো উনি বললো আচ্ছা ঠিক আছে চলেন। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে। দেখি রাস্তার কী অবস্থা, কোন দিক দিয়ে যাওয়া যায়। এই যাত্রীটিকে নিয়ে আমি মহাখালী হয়ে, বিজয় সরণী হয়ে, ধানমন্ডি 27 দিয়ে সোজা চলে আসি নিউ মার্কেট। বনানী 11 নম্বর থেকে নিউ মার্কেটের দূরত্ব হইল 9 কিলো রাস্তা। আর এই 9 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 45 মিনিট। আর এই 45 মিনিট গাড়ি চালায় আমি ভাড়া পাইছি 250 টাকা। এখানে পার কিলো আমার 27 বা 26 টাকার মতো পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ। নিউ মার্কেট ওই যাত্রীটিকে নামে ঠিক আমি 30 মিনিট মতো বসে থাকি। ওইখানে কোনো যাত্রী আসতেছিল না। তারপর 30 মিনিট বসে থেকে আমি ওইখান থেকে বাটা সিঙ্গেল এখানে চলে আসি 1 কিলো দূরে। তো ওইখানেও এসে আধা ঘন্টা পর কোনো যাত্রী পাইতেছিলাম না। প্রায় ওই যাত্রীকে নামাইছিলাম আমি 7টা 40, আর এখন বাজে 8টা। 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা পার হওয়ার পর একটা যাত্রী আসছে। এই যাত্রীটা যাবে যমুনা ফিউচার। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 250 টাকা। যাত্রী আমাকে 250 টাকা দেবে না, যাত্রী আমাকে 220 টাকা দেবে। কিন্তু তারপর মানে এই ভাড়াটা এখান থেকে এখানে কম হয়ে যায়। কিন্তু তারপরে যেহেতু 1 ঘন্টা আমি বসেছিলাম, কিছু করার নাই, এই জন্য ওনাকে নিয়ে যাচ্ছে এখন আমি 220 টাকা যমুনা ফিউচার। ভাড়াটা একটু কম হয়ে গেছে, তারপরও কিছু করার ছিল না যেহেতু 1 ঘন্টা বসেছিলাম। আর ওইখানে যাত্রী আর সব যাত্রাবাড়ি সাইদাবাদ, যেদিকে আমি যাই না। এই যাত্রীটাকে নিয়ে আমি শাহবাগ হয়ে, মগবাজার হয়ে, হাতিঝিল, গুলশান 1, গুলশান 2 দিয়ে সোজা চলে আসি যমুনা ফিউচারের সামনে। আর বাটা সিগন্যাল থেকে যমুনা ফিউচারের দূরত্ব হইল 11 কিলো রাস্তা। আর 11 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে ঠিক আগের যাত্রীটার মতনই 45 মিনিট। যাক, কিছু করার নাই। 45 মিনিট বাইক চালিয়ে আমি ভাড়া পাইলাম 220 টাকা। পার কিলো 18 বা 19 টাকার মতো পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ, ওইখান থেকে আসতে পারছি, এটাই অনেক। ওই যাত্রীকে নামানোর পরে 10 থেকে 12 মিনিট পর আরেকটা যাত্রী আসে। আর এই যাত্রী যাবে মানে কালাচাঁদপুর। মানে আমি যেখানে বসে আছি সেখান থেকে মানে ওই বাম পাশে এলাকার ভিতরে। তো ওইখান থেকে যে ওনার থেকে ভাড়া কয় টাকা চাবো আমি বুঝতেছিলাম না। তারপর আমি ওনাকে বললাম যে 100 টাকা। উনি বলে যে 100 টাকা একটু বেশি হয়ে যায়। কিন্তু ওনার হয়তো তাড়া ছিল, সেই জন্য মোটরসাইকেল উঠে গেলো, বললো যে ঠিক আছে চলেন। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি 100 টাকা কালাচাঁদপুরের ভিতরে। দেখেন, এটাই হলো রাইড শেয়ারিংয়ের মজা, যে আগের যাত্রীটাকে নিয়ে আমি 11 কিলো রাস্তা আসছি 220 টাকা, আর এখন এই যাত্রীটাকে নিয়ে মাত্র 1.5 কিলো রাস্তা আসছি আমি 100 টাকা। এটাই হলো যে রাইড শেয়ারিংয়ের মূলত মজা। মানে কোনো যাত্রী ভাড়া বেশি দেবে, কোনো যাত্রী ভাড়া কম দেবে। তো ওনাকে নিয়ে আসতে আমার সময় লাগছে মাত্র 60 মিনিট। আর এই 7 থেকে 8 মিনিটের ভিতরে ভাড়া পাইলাম আমি 100 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, এখানে আমার অনেকটাই পোষায় গেছে।
যাত্রীকে ওইখানে নামায় আমি সাথে সাথে আবার যমুনা ফিউচারের সামনে চলে আসি, কারণ আমি জানি যে ওইখানে কালাচাঁদপুর দাঁড়াইলে আমি জীবনও যাত্রী পাবো না। তো ওনাকে নামায় আমি সাথে সাথে আবার যমুনা ফিউচারে চলে আসি, মানে গেছি 1.5 কিলো, আসছি 1.5 কিলো। তো যমুনা ফিউচারের সামনে আইসা আমি প্রায় আরও 20 মিনিটের মতো ওইখানে ওয়েট করি। তারপরে একটা যাত্রী আসার, এই যাত্রী যাবে আমাদের মিরপুর 12 নম্বর সি ব্লক। তো এখন আমি থাকি মিরপুর 12 নম্বর ডি ব্লক, ওনাকে যদি না নিয়ে যায় তাহলে এটা আমার অন্যায় হবে না। তারপর ওনার থেকে ভাড়া চাইলাম 170 টাকা, কিন্তু উনি আমাকে বললো ভাই 170 টাকা 50 টাকা দিব। তো চিন্তা করলাম যে আর দেরি না করুন, এখন ওনাকে নিয়ে যাওয়া যাক মিরপুরের দিকে। তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মিরপুর 12 সি ব্লক। এই যাত্রীকে নিয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে মিরপুর ইসিবি দিয়ে চলে আসি আমি সোজা 12 নম্বর সি ব্লকে। আর যমুনা ফিউচার থেকে মিরপুর 12 এর দূরত্ব হইল 8 কিলো রাস্তা। আর 8 কিলো রাস্তা এটা কোনো ফ্যাক্ট হইলো, আমার বাসা হইলো মিরপুর 12 ডি ব্লকে। তো পার কিলো কত করে পড়ছে এটা আপনারা ধরে নেবেন। আমি যে মিরপুরে চলে আসছি এটাই হলো আলহামদুলিল্লাহ। তো চলুন এখন মূল কাজের কথায় আসা যাক। অফিস ছুটি হয়েছিল 6টা 15-তে, আর এখন সময় 10টা 15, মানে অলরেডি এখানে 4 ঘন্টা। আর এই 4 ঘন্টা রোডে থেকে আজকে আমি গাড়ি চালাইছি প্রায় 35 কিলোমিটার ধরতে পারেন, কোনো ব্যাপার না। তো 35 কিলোমিটার গাড়ি চালায় আজকে আমার ইনকাম হয়েছে টোটাল 870 টাকা। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। যদি আপনি 35 কিলোমিটার তেলের টাকা বাদ দেন তাহলে এখানে 1 লিটার তেলের টাকাও যায় না। যাই হোক, আমি 120 টাকা মাইনাস করলাম। 870 টাকা থেকে যদি 120 টাকা মাইনাস করেন তাহলে আজকে 50 টাকা। যাক আলহামদুলিল্লাহ, আজকে টোটাল 4 ঘন্টা রুটো থেকে আমার ইনকাম হলো 870 টাকা। ওইখান থেকে 120 টাকা তেলের টাকা মাইনাস করলে থাকে 750। তো ভাই ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।